ও আচ্ছা, আর একটা জিনিস, ওই যে কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। সকল ধরনের মার্কেট, 6টার পরে কোনো মার্কেট চলবে না। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। মূলত আলোচনাটা আজকে হয়েছে যে আমরা কিভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেইটাকে কিভাবে আমরা, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, তো সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে যে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে না ইনশাআল্লাহ। এছাড়া সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে। আগামী 3 মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। আজকের থেকে এটা এফেক্টিভ হয়ে গেলে তারপরে ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তো এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ও আচ্ছা, আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি একটা বিবেচনা এসেছিল, কমিটি আলাপ হয়েছিল যে অনেক সরকারি স্কুলের, বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এইটার বদলে পুরো ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে। এই একটা সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, তবে একটা শর্ত, যে পুরনো বাস আনা যাবে না, নতুন বাস, ব্র্যান্ড নিউ বাস আনতে হবে। এই জিনিসগুলো আছে। আর এছাড়া বেশ কিছু আরও কিছু কীভাবে আমরা এই জায়গাতে আরও সরকারের কর্মকাণ্ড এবং আপনার ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমাদের অফিস আওয়ার্স, প্রাইম মিনিস্টারের অফিস আওয়ার্স প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। না, এটা তো এই সময়টার ভিতর তারা করবেন। রোববার থেকে কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে, কারণ ওগুলো তো সব ক্লাসের সব রকমের ব্যবস্থা হবে না। তো সেই কনসালটেশনগুলো আশা করছি রবি সোমবারের মধ্যে হয়ে যাবে। রোববার থেকে হয়তো নির্দেশনা যাওয়া শুরু করে যে এগুলো এইভাবে হোক, যাতে কোনো এডুকেশনটা এফেক্টেড না হয়। হয়তো চেষ্টা করা হবে যে, এটা গেস ওয়ার্কের কথা নাই বলি, যে এক্স্যাক্টলি যা করা হোক
কমানো হবে আর কি এটা। ও আচ্ছা, আর একটা জিনিস, ওই যে কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। দোকানপাট যে বললাম 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিক সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকে না। এইটা তো আমাদের সামর্থ্যের উপরে দেখতে হবে যে পুরো কত দূর চলে আসে। তো এগুলা একটা জাজমেন্টের ব্যাপার। আমি জাজমেন্টের ভিতরে না যাই, কারণ সিদ্ধান্তটা অন্যরা নেবেন, ক্যাবিনেট থেকে নেওয়া হবে। জাজমেন্টের ভিতরে না যাই, তবে গভর্নমেন্ট চেষ্টা করছে যে যতটুকু এটাকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করা যায়। এগুলো সবই তো আলোচনা হয়েছে। আপনারাও জানেন যে এরকম লাখে লাখ লিটার বাইরের থেকে আবিষ্কার হচ্ছে। তো ওইটার জন্য তো এটা তো মানুষের করা সংকট। আমাদের সাপ্লাই লাইনটা আমরা সচল রাখার চেষ্টা করছি। তো এইগুলো আলোচনা তো জ্বালানি সংকটের বিষয়ে আলোচনার উপরেই তো হলো। দেখেন, যুদ্ধটা না থামলে মেজরিটি তেল, আমাদের 80% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গা থেকেও আসে। এখন সেসব জায়গা থেকে আসা শুরু করবে। এটা তো চলছে, অবশ্যই চলছে। মালয়েশিয়ার থেকে আসা শুরু হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসা শুরু হয়েছে। আশা করছি এগুলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে। ইভেন কি কাজাখস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।